হ্যালো বন্ধুরা, আজ এসে গেছি একটা নতুন রান্না নিয়ে। সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড় আর আলুগুলো ভেজে তুলে রাখা আছে। এবার ওই কড়াই সর্ষের তেল দিয়ে গরম করতে হবে। তোমরা প্লিজ আমাকে কেউ সাপোর্ট করছো না, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তেলটা যতক্ষণ গরম হচ্ছে তোমরা প্লিজ ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ। বারবার বলছি তোমাদেরকে, প্লিজ বন্ধুরা। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এবার ওতে দেবে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। আমার দেখো তেল গরম হয়নি, তার আগেই আমি দিয়ে ফেলেছি, কারণ আমি তো তেমন রান্না পারি না, যেটুকু পারি ওইটুকুই চেষ্টা করছি। এবার তেল গরম হয়ে এলে তাতে দেবে 5 ফোড়নও, দিয়ে একটু ঘেঁটে নেবে ভালো করে। যেমনি ফোড়নের বাসটা উঠবে তখন এবার দেবে হচ্ছে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার ভালো করে ওটাকে ঘেটে পুরো লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এই দেখো, এইভাবে ঠিক লাল লাল করে পেঁয়াজটাকে তোমরা ভাজবে। এরপর দেবে হচ্ছে টমেটো কুচি। তোমরা পেস্ট করেও দিতে পারো, আমি পেস্ট করে দিইনি, আমি টমেটো কুচি দিয়েছি। দিয়ে একবার ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়ে রেখে দাও, একটু গ্যাসটা কমিয়ে দিয়ে। যতক্ষণ না ভালো করে সেদ্ধ হচ্ছে টমেটোগুলো ভেঙে দেবে। তারপর টমেটো কুচিগুলোকে পেস্ট করলেই বেশি ভালো হয়, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো, পেস্ট বা টমেটো কুচি দিলে তারপর টমেটোগুলো এইভাবে ফাটিয়ে দেবে। তারপর দুটোকে ভালো করে মিক্স করে ওতে দিয়ে দাও আদা কুচি আর রসুন কুচি, সরি আদা বাটা রসুন বাটা। ভালো করে ওটাকে 2-3 মিনিটের মতন কম আঁচে ভেজে নাও। দিয়ে কিছুক্ষণ ভাজার পর ওতে দিয়ে দেবে হচ্ছে দিয়ে দিও একটু সামান্য জল, দিয়ে ভালো করে ঘেটে নিও। কেন বলো তো জলটা দিলাম, নয়তো মশলাটা দিলে না পুড়ে যাবে, সেই জন্য আমি সামান্য জল দিয়ে দিলাম। আশেপাশে হয়তো অনেক আওয়াজ আসছে, প্লিজ কিছু মনে করো না। তারপর দিয়ে দাও সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতন জিরে, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দাও। তারপর ভালো করে নেড়ে ঘেটে নাও। মশলাটা ভালো করে মাখাও যাতে পেঁয়াজ কুচি, টমেটো, আদা রসুনের সাথে ভালো করে মিক্স খায় তেমন করে নাও। তারপর হালকা তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিতে পারো, আবার কালার লঙ্কাও দিতে পারো, যাতে একটু কালার হয়। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা দিতে পারো। তারপর ভালো করে পেস্টটাকে বানাও। ঘেটে পারলে একটুখানি হালকা করে জল দিয়েও, সামান্য জল দিয়ে পেস্টটাকে ভালো করে বানাও। আমি তো সবার মতন অত তেল দিয়ে রান্না করতে পারি না, তাই অল্প তেল দিয়েই রান্না করি, তাই একটু জল লাগছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো করো, যদি বেশি তেল দিয়ে করতে চাও একটু বেশি করে তেল দিও। আমার তো 2 জনের মতন রান্না, সেই জন্য এইরকমই দিলাম।
এবার দিয়ে দাও সামান্য চিনি। হ্যাঁ, নুন দিতে যেন ভুলো না, নুনটাও দিয়ে দিও পরিমাণ মতো। তারপর ভালো করে জিনিসটাকে ঘেঁটে নাও, ভালো করে কষিয়ে নাও মশলাটাকে। তোমরা প্লিজ দেখো আমার ভিডিওগুলো, বারবার বলি বন্ধুরা, প্লিজ ভালো লাগলে তোমরা বানিয়েও খেও, আর কেমন হয়েছে সেটাও জানিও। এই দেখো তেল যখন ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, তখন এবার কি দেবে, ভালো করে ঘেঁটে দেখে নাও তেলটা কেমন ছেড়েছে। তেলটা ছেড়ে দিলে এবার আগে ফার্স্ট টাইম আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলো আমার একটু সেদ্ধই হয়ে আছে, তোমাদেরও যদি এরম সেদ্ধ হয়ে থাকে তো এরম একটু আগে দিয়ে দিও। দিয়ে একবার ভালো করে আলুটাতে দিয়ে 2 মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নাও আলুটাকে মশলাটা দিয়ে, যাতে মশলাটা আলুর ভেতরে ঢোকে, এতে খাবারটা খেতে ভালো লাগে। আবার একটু 1 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দাও। তারপর চাপা খুলে ওতে একটু ঘেঁটে নাও। ঘাঁটা হয়ে গেলে ওতে এবার দিয়ে দাও এঁচোড়গুলো। তারপর ভালো করে ঘেঁটে আবার ওটাকে একটু কিছুক্ষণ কষাও, এঁচোড় আর আলুটাকে। আবারও ক্ষমা চাইছি বন্ধুরা, আশেপাশে এইসব আওয়াজ হওয়ার জন্য, প্লিজ কিছু মনে করো না তোমরা। এবার কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর আলু আর এঁচোড়টা তো মোটামুটি সেদ্ধ হয়েই আছে, আলুটা তো একটু সেদ্ধ করতে হবে, তাই তোমরা একটু আলুটা দাও, আলুতে জল দাও, মানে তরকারিটাতে একটু জল দাও। জানি অনেক ভুলভাল বলে ফেলছি, প্লিজ বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও ভুল হয়ে গেলে। দিয়ে ভালো করে আলুগুলোকে ডুবিয়ে দাও জলের মধ্যে, দিয়ে চাপা দিয়ে রেখে দাও আলুগুলো যতক্ষণ না আলু আর এঁচোড়গুলো সেদ্ধ হচ্ছে। আলু আর সেদ্ধ হয়ে গেলে এঁচোড়গুলো তারপর চাপা খুলে একটা পাত্রে একটা আলু তুলে দেখো যে কেমন সেদ্ধ হয়েছে। যখন দেখবে দুটো ভেঙে যাচ্ছে তার মানে বুঝবে সেদ্ধ হয়ে গেছে। আমি এঁচোড়টা দেখানো হয়নি, তোমরাও একবার এঁচোড়টা আলুর মতন তুলে চেক করে নিও যে এঁচোড়টাও সেদ্ধ হয়েছে নাকি। তারপর এবার কিছুক্ষণ ফুটতে দিয়ে তরকারিটা এবার তোমরা যেমন রাখতে চাও, মাখা মাখা রাখতে চাইলে মাখা মাখা রাখো, আর যখন নামাবে তার আগে একটু গরম মশলা আর সামান্য ঘি দিয়ে নাবিয়ে নাও। একটা কাঁচা লঙ্কাও দাও, আর পারলে ধনে পাতাও তোমরা দিতে পারো, দিয়ে নাবিয়ে নেবে। তারপর গরম গরম সার্ভ করো, ভাল লাগবে খেতে। যদি ভালো লাগে অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করো। বাই।